মক্কা ছেড়ে দয়াল নবী মক্কা ছেড়ে দয়াল নবী গেলেন সোনার মদিনায় দেখবার মনে চাই নবীর দেখবার মনে مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا বেলা যখন শেষ হইবে আরে মন পারের তরে পাবে না সময় তাকিতে আমল করে পথে করে না সাধনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান করে مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله لا إله بل لك لا إله لا لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দূর হইতো মনের জ্বালা লা ইলাহা মারহাবা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি মুসাকে তোরে দিলা কত গোপন কথা বলিলা তুমি মুসাকে তোরে দিলা কত গোপন কথা বলিলা আল্লাহ তোমার নূর পাহাড় জলে তোমার
লে মুসা বসলো নবীর সিলাই লা ইলাহা লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বত জিকির করেন আল্লাহ 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 তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ হয়ে মন ভালো বাসে নবী তো নবী গো তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা আমি সবাই বলে আমার দনা এই সংসারে আমার কেউ নাই আপন আমি সবাই বলি আমার দনা এই সংসারে আমার কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল করলে দানের আপন তাই তো নবী গো তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমি সেই নাসিকে তাবের তুমি আমার জীবন আমি সেই নাসিকে তাবের তুমি আমার জীবন তুমি খুশি ইলা নবী তুমি খুশি ইলা আল্লাহ রাজি হইবে না তো নবী গো তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আরে দরদি তুমি কুনবা লা কাইসা আমরা হামে বলি ইয়া বাজানো কার সামনেতে আহাদ প্রাণের মুর্শিদ কেবলা ইয়ো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর রব সাহায্য আরে দরদি তুমি কুনবা লা কাইসা আমরা হামে বলি ইয়া বাজানো কার বাসরে আহাদ প্রাণের মুর্শিদ কেবলা ইয়ো মারহাবা আল্লাহ 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 দিন যায় আমার যেমন তেমন আরে দরদি আমার হইতে পারে সালা
मन भरा हरे मदयो मन घरयो ताला बन मुर्शिद कबलायो मरहबा अल्लाह 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 आतक जहमन में हसयो अरे फैसल शाहया नकिया गश शामिल छबिया या में लहज़र देखी इधर सभी मन घरयो अल्लाह प्राण रूपो सहयो मरहबा अल्लाह 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 या मर्द राती या मर्द पाको लाबना शैतान लैया मरहबा अल्लाह 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 अमर मुर्शिद छावा हमारे पाको लाबना ऐ लगे रे तो या मारे करनी पागल मुर्शिद आबा हर सकल लिया ले पागल बहाना लिया हमारा हर जगह दे दे योदा से बहाना लिया हमारा हर जगह दे मरहबा अल्लाह 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 सैयद रब्बना अरशी सैफा किला आईदोमा अज सैयद रब्बना अरशी सैफा किला आईदोमा ऐ अल्लाह ऐ ताहसानी ही बोलो ऐरा अल्लाह साथी या रे अल्लाह बोला अल्लाह के लिया गमवा आगे धैर्य दर्द योदा शैतान लिया गमवा आगे धैर्य अल्लाह 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 के दिल है असर दोया हमरा घर सहादिया आई गुरुवा अहने के दिल है असर फसा हमरा घर सहादिया आई गुरुवा ऐ अल्लाह ऐ तहकीरा अल्लाह 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 सभी या रे पागल बहाना लिया हमारा फसल शायदा शैतान लिया हमारा मरहबा अल्लाह अल्लाह तुम्हारे दखले मर कर बन रहे मुर्शिद भगवान हो या मर्ज़े बन रहे गला बाबा भगवान तो या मर्ज़े बन रहे हसरत बाबा तो भगवान तुम्हारे
মুর্শিদ জানে আর জীবন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রে জায়গায় বন্দনাই রে বন্দনাই রে জায়গায় আর সে জায়গায় বন্দনাবি মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার বাবারা বন্ধুরা ভাইরা সময় সংকীর্ণ আলোচনা ব্যাপক অনেক উলামায়ে কেরাম রয়েছেন। আমি ওনাগার এলাকার সন্তান অল্প সময় কথা বলে বিদায় আরজ করব। হুজুর চলে আসলে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন যেই আল্লাহ, সেই আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোকে সকাল সন্ধ্যা আমি আল্লাহ তোর রিজিক দান করি। আমার আল্লাহ বলেন বান্দারে যদি আমি আল্লাহর নাফরমানি করো তারপরে আমি আল্লাহ তোমার রিজিক দেই। যেই বান্দাটা আমি আল্লাহর রিজিকের তালাশ করে থাকি আমি আল্লাহ রিজিক দেই। যেই বান্দাটা আমি আল্লাহর হুকুম পালন করে থাকি আমি আল্লাহ রিজিক দেই। যে আমার জিকির করে তার আমি আল্লাহ রিজিক দেই। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর জিকির করবি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার যে বান্দা আমি
আল্লাহর জিকির করে আইবি রহমাতি আইবি মাগফিরাতি আমি আল্লাহ পাক তাকে রহমত দান করি তার জীবনের গুনাহগুলো মাফ করার মাধ্যমে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে স্মরণ করি যেই আল্লাহ বান্দারে ডাকে আমার আল্লাহ তাকে ডাকে হায়রে আমার মাধবপুরের বাবা রাত্র যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় আল্লাহর মাহবুব বান্দারা ওই সময় ঘুমায় না আল্লাহর মাহবুব বান্দারা ঘুম থেকে জাগ্রত হইয়া যায় আল্লাহু ওয়াল মুমিনিন আল্লাহর বন্ধু যারা হয়েছেন আল্লাহর ওলি যারা হয়েছেন আমার আল্লাহ বলেন ওই বান্দাগুলা ঘুমায় না কেন জানোনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমি আল্লাহ পাক ডাকতে থাকি কুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম কুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম বন্ধুরে আর কত ঘুমাইবি আর কত ঘুমাইবি ঘুমাইতে ঘুমাইতে জীবনটাকে শেষ করে দিতেছিস কিন্তু আমি আল্লাহর ইবাদত এখনো করলি না সেই আল্লাহর বান্দাটার ভিতরে রব্বি কারীমের মহব্বত সেই বান্দাটা আল্লাহর জিকির করে যেই বান্দাটা আমার আল্লাহর মহব্বতের পাগল হয়ে গেছে আমার আল্লাহর প্রেমে নিজের জীবনটারে বুড়িটারে চালায়া ফেলেছে ওই আল্লাহর বান্দাটা ঘুমিয়ে থাকে না রে বাবা শীতের সময় মানে না উযু বানাইয়া ঠান্ডার মধ্যে আল্লাহর জন্য রব্বি কারীমকে খুশি করার জন্য আল্লাহর বান্দাটা নামাজে দাঁড়ায়া যায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহর রিজিক দান করি যেই বান্দাটা আমি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহ তাকে রিজিক দান করি কারণ পৃথিবীর জমিনে রিজিক দান করার মালিক কেউ না একমাত্র আমার আল্লাহ জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান না শুধু আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক সেই আল্লাহ পাক আপনার আমার হায়াতের মালিক মওতের মালিক যেই আল্লাহ সম্মান দেয় যেই আল্লাহ সম্মান ছিনায় নেয় সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দরা বড়ই কঠিন এই জন্য আল্লাহ পাক বলেন নিয়ামত আমি আল্লাহ দান করি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ পাঠাইলাম উবুদুল্লাহ একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য জবান খুলে মহব্বতে বলেন না আল্লাহু আকবার আরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে তুমি তো মালিকুল কাদির কত বাদশাহ বানাইলা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার আরে তুমি তো মালিকুল কাদির আরে কত বাদশাহ বানাইলা ফকির তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার গুনাহ খাতা মাফ আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার বেহেশতে হাওয়া দম নিঃশ্বাস লাগাইতে গন্ধম গাইয়া তারা হইল বেকার আরে গন্ধমের কইরা বাহাবা আদম হাওয়া এই দুজনা পাতাইলা দুনিয়ার বাজার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া আমার ইব্রাহিমকে হুকুম করো ইসমাঈলকে কুরবান করো তোর কুদরতে বন্ধ সরিদার ইব্রাহিমকে হুকুম করো ইসমাঈলকে কুরবান করো তোর কুদরতে বন্ধ সরিদার আরে ইয়া সালাতাই কাবালা ইসমাঈল কে বাসাইলা কইলা দিলা রহমতের বান্দার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা
মার গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জোরে জোরে মোহাম্মদ বলেন না আল্লাহু আকবার আর আওয়াজ জবান খুলে মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা ভাইরা আল্লাহ কেমন আল্লাহ যেই আল্লাহ পাক হায়াতের মালিক যেই আল্লাহ পাক রিজিকের মালিক যেই আল্লাহ পরন্ত নিয়ামত দান করে রব্বি কারীম আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ তৈরি করলেন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আমার আল্লাহ আদম এবং মা হাওয়াকে যখন বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বানাইলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আদম বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইব আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বানাইলেন এই আমার মাধবপুরের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আদম আলাইহিস সালামের বাম পাজরে জায়গা নামক হাড় থেকে আমার আল্লাহ হযরত মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইলেন জবান খুলে বলুন না আল্লাহু আকবার হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আদম এবং হাওয়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে দিলেন আদম এবং হাওয়া জান্নাতের ভিতরে গেলেন যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাকার জায়গা দিলেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন আদম আমি তোমাকে শাজারাতুন একটা গাছ তোমাকে দেখাইয়া দিলাম এই গাছের দ্বারে কাছে তুমি যাইও না কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আদম নবী গন্ধম খাই নাই শয়তান কুমন্ত্রণা দিয়া হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বোনরা তাকে একটু নরম সরল মনে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সরলে যখন শয়তান কুমন্ত্রণা দিল দেওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গন্ধম খাই ফেললেন জান্নাতে পোশাক পরে গেল আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিল জবান খুলে বলেন না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সঙ্গে উহুদের পাহাড় আমার আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী বানিয়েছেন ইব্রাহিম নবী বানিয়েছেন খলিলুল্লাহ আমার আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহ বানিয়েছেন মুসা কালিমুল্লাহ হইল আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু সাবিহুল্লাহ আল্লাহর বন্ধু ইসমাঈল আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার আল্লাহ দূর পাহাড়ে কথা বলতেন রে আমার মাধবপুরের বাবা যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর পাহাড়ে যাই আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন গুপ্তধন করতেন একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকলেন কই মালিক তোমার সঙ্গে কত কথা বলি রে মালিক একটা কথা কইতাম নি সুবহানাল্লাহ বলেন একটা কথা কইতাম নি মুসা নবীর আমার আল্লাহ কয় মুসা একটা কথা তুমি কি বলবা রে মুসা সব সময় তুমি আমার সঙ্গে কথা বলো কিন্তু বাতিল্লা কোনো কথা বলিও না মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি তো আমার জলিলা খজর পয়গম্বর বানাইলা ও মালিক আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তুমি বানাইলা জান্নাতের ভিতরে তুমি দিলা আল্লাহ জান্নাতের ভিতরে দেওয়ার পরে হাওয়া এবং হাওয়া আদমকে যখন জান্নাতের ভিতরে বিচরণের জন্য দিলা রব্বি কারীম ওই জান্নাতের ভিতরে আল্লাহ তুমি আদম আলাইহিস সালামকে বললা গাছের ধারে কাছে যেন না যায় রব্বি কারীম আল্লাহ শয়তান যখন কুমন্ত্রণা দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দিছে রে মালিক আল্লাহ ওই সময় কি তুমি দেখো নাই আল্লাহ আমি মুসা তো জানি তুমি বলে দিয়েছো ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর আল্লাহ তুমি তো সব দেখো প্রকাশে গোপনে আল্লাহ যাহা করে তুমি তা সব দেখো আল্লাহ
আল্লাহ তোমার কাছে জানতে চাই আল্লাহ তুমি তো রব, তুমি ছাড়া দ্বিতীয় আদম নবীর আর কোনো রব ছিল না রে মালিক। আদম নবী যখন জান্নাতের ভিতরে ছিল, শয়তান যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছিল, আল্লাহ শয়তানকে তুমি লানতের কণ্ঠা দিয়া জান্নাত থেকে তুমি বাহিরে করে দিয়েছো। আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ শয়তানকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, আল্লাহ জাহান্নামে ঘোষণা করে আল্লাহ শয়তানকে তুমি বের করে দিয়েছো। কিন্তু এই মালাউন শয়তান যখন মা হাওয়াকে কুমন্ত্রণা দিয়া গন্ধম ফল আদমরে খাওয়াইছিল, মালিক রে আল্লাহ ওই সময়কে তুমি শয়তানকে দেখো নাই, আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই দেখছি, কই তাইলে মাওলা তোমার কাছে আমার প্রশ্ন, তাইলে তুমি বাধা দিলা না কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাইলে তুমি বাধা না দিলা না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই মুসা তোমার না প্রশ্ন আছে, তুমি প্রশ্ন করো। এবার মুসা নবী এবার বলতেছেন আল্লাহ শুধু তাই নয়, রব্বি কারীম মালিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আদম এবং হাওয়ার শরীরের জান্নাতি পোশাক খুলে গেল। রব্বি কারীম মুসা এবং হাওয়াকে আল্লাহ তুমি আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনে দুইজনকে দুই জায়গায় পাঠাইলা, তাও আবার এক জায়গায় পাঠাইলা না। একজনকে পাঠাইলা শরণ দিতে, আর একজনকে তুমি পাঠাইলা জেদ্দায়। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। একজনকে পাঠাইলা তুমি শ্রীলঙ্কায় বাবা আদম আলাইহিস সালামকে, আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তুমি পাঠাইলা জিদ্দায়। রব্বি কারীম আল্লাহ আসার সময় আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তুমি একটা দোয়া শিখিয়ে দিয়েছো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কাছে জানতে চাই আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বাহির করার সময় আল্লাহ তুমি মালিক একটা দোয়া শিখায়া দিলা, রব্বানা যালামনা আনফুসানা। যেই দোয়াটা এখন আমরা প্রত্যেক নামাজের পরে আমরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন কান হযরত মুসা নবী বলেন আল্লাহ আদম এবং হাওয়ারে তুমি দোয়া শিখায়া দিলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আদম এবং হাওয়ারে দোয়া শিখায়া দিলা। আল্লাহ দোয়া যদি একবার পরে আল্লাহ দোয়া কবুল হবার কথা ছিল রে মালিক, কিন্তু আদম এবং আমার মা হাওয়া এই দোয়াটা একবার দুইবার পড়ে নাই রে মালিক। 350 বছর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা 350 বছর পড়েছে, তারপরে আল্লাহ তুমি কবুল করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম রে আমার মুসা আদম এবং হাওয়াকে আমি আল্লাহ পাক 350 বছর এই দোয়া পড়ার কারণে আমি আল্লাহ মাফ করি নাই। তারপরে কেন মাফ করছি তুমি জানোনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ জানি। এবার আল্লাহ ডাক দেয়া কই রে মুসা শুনিয়া নে রে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আল্লাহ, আমি আল্লাহ তুমি মুসার মত না, তুমি মুসা আমি আল্লাহর মত না। জবান খুলে মোহাম্মদ বলেন না আল্লাহু আকবার। আরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ি বাহালিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে, আমার নবীর প্রেমে পাগল হইলে ও ভাই আল্লাহ তাআলার দিদার মিলে। আরে তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা হালে বাজাও নামের বাসি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে সে হয় মাতা, ও
সবাই তাহার সুনাম রইছে রাখালো আমার নবীর প্রেমে যে হয় মাতা সবাই তাহার সুনাম রইছে রাখালো আরে প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানসে প্রেমের রশি নবীর দরদ পড়হ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানিশি আরে ওয়াসকারনি পাগল ছিল আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিল ওয়াসকারনি পাগল ছিল আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিল আরে চুপায় উপহার পাইল চুপায় উপহার পাইল হইয়া প্রেম দাসী নবীর দরদ পড়হ দিবানিশি জোরে জোরে কন্না আল্লাহু আকবার আর মহব্বত বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার মাধবপুরের বাবারা ও আমার গৃহকুলে থেকে আমার মা বোনেরা কোন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা কোন মা হাওয়া আলাইহিস সালাম আমাদের মা ছিলেন 350 বছর আল্লাহর দেওয়া দোয়া শিক্ষাও আল্লাহর জন্য বারবার বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কিন্তু আমার রব্বি করিম আল্লাহ তারপরে আদম এবং হাওয়াকে maaf করে নাই মুসা নবীর আমার আল্লাহ বলে দিল মুসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে maaf করে নাই যতক্ষণ পর্যন্ত আমার রহমতের নবীর চিনে নাই যতক্ষণ পর্যন্ত আমার রহমাতুল লিল আলামিনকে চিনে নাই আমার আল্লাহ পাক ডাকতে কই মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ দান করলাম আদমের ভিতরে রূহ দেওয়ার পরে রূহ বের হয়ে গেল রূহ বের হয়ে আমি আল্লাহকে বলল আল্লাহ তার ভিতরে অন্ধকার আমি যাইতে পারবো না তখন আমি আল্লাহ পাক আমার নবীর রহমাতুল লিল আলামিনের নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে যখন লাগাইয়া মর দিলাম আমার নবীর কালিমা লিখলো আমার নবীর নাম মুবারক যখন লিখলেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আমার আল্লাহ হুকুম করলেন রূহ এবার তুমি আদমের ভিতরে যাও যে মাত্র বললেন এবার রূহ আদম আলাইহিস সালামের কান দিয়ে প্রবেশ করে নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য কোন জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করে নাই আদম আলাইহিস সালামের নাক দিয়া আদমের সরাসরি তালুর মধ্যে যখন প্রবেশ করলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম একটা আঘাত খাইলেন আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম পড়লেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন না আল্লাহু আকবার আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ এইজন্য আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের প্রথম কথাই হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ 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 রব্বি কারীম বলেন আদমের ভিতরে যখন আমি আল্লাহ রূহ দিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভিতরে রূহ গেল আদম জীবিত হইল প্রাণ পাইল আমি আল্লাহ তাকে রূহ দান করলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদমের ভিতরে আমি আল্লাহ যখন রূহ দিলাম এই আদমকে আমি আল্লাহ আবার মরণ দিব কিন্তু আদমের ভিতরে যখন আমি রব্বি কারীম রূহ দান করলাম রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন মাথার উত্তোলন করে চক্ষুটা মেলে তাকাইল আদম আলাইহিস সালাম দেখতে পাইল আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর
মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দেখলেন আল্লাহর সঙ্গে আমার নবীর নাম মোবারক লাগা, আদম নবী আবার ওই কথা মনে হয়ে গেল। এবার আদম নবী ডাক ওই 350 বছরের কাঁথার পরে ডাক ওই মালিক আমারে বানানোর পরে যখন আমার ভিতরে রূহ দিলেন মাওলা, রূহ পাওয়ার পর আমি আদম আলাইহিস সালাম যখন চক্ষু দিয়ে তাকাইলাম, মালিক তোমার আরশ আজিমের মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহ তোমার নামের সঙ্গে একটা নাম বড় চমৎকার নাম রে মালিক রব্বি করিম। আল্লাহ ওই নামের উসিলাই আল্লাহ তুমি আমারে maaf করে দাও। আমার আল্লাহ ডাক ওই মুসা রে, আদম নবীর তখন আমি maaf করি নাই, যখন আমার নবীর ছিলেন নাই 350 বছর আদম নবী নামের দোহাই দেই নাই। সবই নবী আদম এবং হাওয়াকে আমি আল্লাহ দুনিয়া থেকে আমি জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম। ওই দিন চাইয়া যদি আমার নবীর চিনতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদম এবং হাওয়াকে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। কিন্তু 350 বছর পার হয়ে গেল আমার রহমতের নবীরে চিনে নাই, আমার রহমাতুল লিল আলামিনকে চিনে নাই। এই জন্য আমি আল্লাহ আদম এবং হাওয়ারে আমার নবীরে চিনাইলাম, আমার নবীরে চিনাইয়া আদম এবং হাওয়ারে maaf করলাম। বুঝা গেল মাদবপুরের মানুষ আমার নবীরে না চিনলে নামাজের দাম নাই, নবীরে না চিনলে রোজার দাম নাই, নবীরে না চিনলে কবরের মধ্যে গেলে লাঠির বাড়ি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই নবী কবরে যে আল্লাহর ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ্জ বাইতুল্লাহ তাওয়াফ করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরে এমন একটা জায়গা, এই কবরের মধ্যে আমলের কোনো প্রশ্ন করা হবে না। এই কবরের ভিতরে প্রশ্ন করা হবে তোমার দিন কি বলো, তোমার রবকে বলো। শ্রেষ্ঠ প্রশ্নটা করবে মুফাসসিরিন কেরাম বলেন 3টা প্রশ্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী কুল কায়নাতের নবী, রহমতের নবী, দু জাহানের নবী। এই নবীরে না চিনলে কবরটা হবে জাহান্নামের গর্ত, নবীরে চিনলে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরে মক্কা ছেড়ে দয়াল নবী, মক্কা ছেড়ে দয়াল নবী গেলেন সোনার মদিনায়। দেখবার মনে চাই নবীরে, দেখবার মনে চাই, দেখবার মনে চাই নবীরে, দেখবার মনে চাই। আমি হইতাম যদি মদিনার শহর, আমার বুকে ঘর বানাইতো নবীর বংশধর। কথা বলেন ঠিক কিনা? আরে আমি হইতাম যদি মদিনার শহর, আমার বুকে ঘর বানাইতো নবীর বংশধর। আরে মদিনারি বিকল হইলে, মদিনারি বিকল হইলে ছায়া দিতাম নবীর গায়ে। দেখবার মনে চাই নবীরে, দেখবার মনে চাই। আমি হইতাম যদি মদিনার পানি, আমার দয়ার নবী ওযু করতা দিঘিনা রজনী। আরে মদিনারি, মদিনারি মাটি হলে থাকতাম নবীর চরণ পাই। দেখবার মনে চাই নবীরে, দেখবার মনে চাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যাই হোক বাবাজি, আমার নিজ এলাকা হুজুর চলে এসেছেন, আমি আর দীর্ঘায়িত করলাম না। শুকর আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই, আমার আপনার জন্য দোয়া করবেন। এই বেলা আমি গুনাহগার এখানে আমার আলোচনা সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।